দর্শক সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মিরপুর এফএস স্কয়ার মার্কেটে। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত রয়েছে এবং দুই তরুণী। প্রথমে জানতে চাইবো যে এই সামনে ঈদকে কেন্দ্র করে আসলে ঈদে এবং অনেকে বাজেটের কথা সোশ্যাল মিডিয়া বলছেন। আসলে সোশ্যাল মিডিয়া বাজেটটা বলা কতটুকু সঠিক বলে মনে করেন আপনি? বাজেট নিয়ে সোশ্যাল মিডিয়া বলাটা একদমই অযৌক্তিক একটা ব্যাপার। ঈদ হচ্ছে একটা আনন্দের সময়। এই সময়ে এই বাজেট নিয়ে দ্বিধা দ্বন্দ্ব তৈরি করাটা মানুষের মধ্যে এটা মোটেও কাম্য নয়। যারা কম বাজেট বা যাদের বেশি বাজেট তাদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হয়ে যাচ্ছে বলা যায়। তো বাজেটটা নিজেদের মতো যেরকম পছন্দ ওই রকমভাবে যার যেটা ভালো লাগে সেটা কিনবে। এখানে বাজেটের কোনো ইস্যু নেই। যা ভালো লাগছে তাই কিনছি বাজেটে হলে। তো আর বাজেট মানে শুধু এটা না যে নিজের জন্য কতটুকু কিনছি, বাজেট হচ্ছে ফ্যামিলি সবাইকে দিতে পারছি কিনা, সব মিলিয়ে দিতে পারলে ওইটা হচ্ছে আমার জন্য ঈদ বাজেট আর কি। আচ্ছা, এবারকার ঈদকে নিয়ে আপনি পরিকল্পনা কি, অর্থাৎ এই ঈদে আপনি কি শপিং করলেন? ঈদ নিয়ে তো বরাবরই পরিকল্পনা অনেক বেশি থাকে। আর ছোট ঈদ এই ঈদটাতে আসলে আমরা মজা করার সময়টা বেশি থাকি, ও বড় ঈদে হচ্ছে কাজ থাকে। তো এই ঈদে ভরপুর শপিং আর হচ্ছে অনেক কিছু কিনে ফেলেছি অলরেডি, আরও কিছু বাকি আছে। এছাড়া ঈদ পরিকল্পনা হচ্ছে চাঁদ রাত, যেটা আমাদের জন্য ঈদের আগের দিন। আচ্ছা, ঈদে কার কাছ থেকে গিফট বা উপহার নিতে বেশি পছন্দ হয় আপনার? ঈদে উপহার বলতে আমার সবচেয়ে প্রিয় আমার বোন, আব্বু এবং আম্মু, এদের থেকে গিফট নেওয়া হয় শুধু, আর কারো থেকে তেমন একটা নেওয়া হয় না। আচ্ছা, ছোটবেলা থেকে এ পর্যন্ত কোন একটা ঈদের যে স্মৃতি রয়েছে যেটা আপনি অনেক আনন্দিত হয়েছিলেন, এরকম একটা স্মৃতি যদি বলতেন। আচ্ছা, ঈদ তো প্রতিবারই অনেক আনন্দের। ঈদে হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ঈদের আগের দিন থেকে ঈদের পর দিন, মানে ঈদের 2 দিন ব্যাপী এই আনন্দটা থাকে আসলে। তো ঈদের দিন সকালে উঠে সবার মতোই নামাজ টামাজ পড়ে আসলে রেডি হয়ে সবার থেকে নতুন ড্রেস পরে সালামি নেওয়ার বিষয়টা সবচেয়ে মজার। তারপরে এই তো একটু মিষ্টান্ন খাবার খাই, সুন্নত যেটা। এই তো তারপরে হচ্ছে নানু বাড়ি দাদু বাড়ি যেহেতু আমাদের কাছে, তো এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়া আসা করি এবং দোকানে সব কিছু ফ্রি থাকে আমাদের জন্য, যেহেতু পরিচিত এলাকা, সবার এলাকায় এটা হয়, গ্রামে স্পেশালি। তো এইভাবে সারাদিন খাওয়া দাওয়া আনন্দ। আর ঈদের সময় হচ্ছে সবাই ফ্যামিলির সবাই বাড়িতে আসে, যার কারণে সবার সাথে অনেক দিন পরে দেখা হয়, সবাই মিলে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগে ঈদের সময়, বেস্ট মেমোরি এটাই ঈদের দিন। পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি তানজিলা জাহান নীলা, বিএএফ শাহিন কলেজের সেকেন্ড ইয়ার, এবার এইচএসসি দিব স্টুডেন্ট। একইভাবে আমি আপনার কাছে জানতে চাই, এবার এই সোশ্যাল মিডিয়া আসলে অনেকে ঈদ বাজেট কথা আপনি বলছেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ঈদ বাজেট নিয়ে বলা কতটুকু সঠিক বলে মনে করছেন? ঈদ বাজেট সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে আমার মতে না বলাই বলা শুরু করব। আচ্ছা, ঈদ বাজেট নিয়ে দণ্ড, আচ্ছা আরেকবার কোশ্চেনটা একটু করেন, আমি কোশ্চেনটা ভুলে গেছি। আচ্ছা, অনেকে সোশ্যাল মিডিয়ায় ঈদ বাজেটের কথা বলছেন। আসলে সোশ্যাল মিডিয়ায় ঈদ বাজেট বলাটা কতটা সঠিক বা কোন দৃষ্টিতে আপনি দেখছেন? ঈদ বাজেট সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে কথা বলা, মানে কথা না বলাই বেটার। দেখা যায় যে অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব ক্রিয়েট হয় যে ওর 1 লাখ টাকা বাজেট, আমার কেন কম, মানে এরকম ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে। যেমন ঈদ হচ্ছে একটা আনন্দের সময়, এই সময় আমরা আনন্দটা ভাগাভাগি করে নিই সবার মাঝখানে। এখন কারো যদি 1 লাখ টাকা বাজেট থাকে, কারো যদি 10,000 টাকা বাজেট থাকে, বা কারো যদি তার চেয়েও কম থাকে, তাহলে যখন আরেকজন বলতেছে যে আমার এত, তখন তার মনের ভিতর মানে একটা এমন কাজ করে যে আল্লাহ আমার যদি এরকম হইতো, বা আমি কেন পারতেছি না। কিন্তু আমি যেটা শুনেছি সমসাময়িক সময় দোকানদাররা বলতেছে যাদের 1 লাখ টাকা 2 লাখ টাকা বাজেট, তারা নাকি এরকম কাস্টমার পাচ্ছেই না। তো তাদের কাছে রিকোয়েস্ট করছে যাদের এরকম বাজেট আছে তারা যেন দোকানে প্লিজ আসে এবং তাদের জিনিসগুলো কিনে নিয়ে যায়। তো আমিও আশা করব যে ফোনে বা লাইভে এসে এরকম চাপাবাজি বলা যায় একরকম, এরকম না করে দোকানে গিয়ে আপনাদের পছন্দ মতো জিনিসটা কিনে নেন। আর এরকম বাজেট নিয়ে বিভ্রান্তি ক্রিয়েট না করাই ভালো। আচ্ছা, এবার ঈদে আপনি কি শপিং করলেন? আমি মিনিমাম শপিং করেছি, জামা কিনেছি, জুতা কিনেছি, কসমেটিক কিনেছি, এবং আমার বোন, ছোট বোন, ওকে গিফট করেছি। আমার আব্বু আম্মু ওকে, যেহেতু আমি স্টুডেন্ট কিন্তু কিছুটা ইনকাম করা শুরু করেছি, আমি চাই যে আমার ঈদ আনন্দটা সবার মাঝখানে ভাগ করে নিতে। তো সবার জন্যই শপিং করা হয়েছে, শুধু আমার জন্য হয়েছে এরকম না। আচ্ছা, আপনাকে একই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই যে হ্যাঁ, আপনার ঈদকে নিয়ে কোনো একটা স্মৃতির কথা আমাদের যদি বলতেন।
ঈদের স্মৃতি বলতে আমার কাছে ফার্স্ট যেটা মাথায় আসে পরিবারের সবাই মিলে একটা ভালো সময় কাটানো। আর মুহূর্তের কথা বলতে গেলে ছোটবেলায় এমন অনেক স্মৃতি আছে যেগুলো মানে বলে শেষ করা যাবে না। এর মধ্যে সবচেয়ে মজার স্মৃতি বলতে চাঁদ রাতে আমরা ভাই বোনেরা সবাই মেহেদি দিই। ছোটবেলায় দেখা যেত যে মেয়েরা তো দিতই, সাথে ছেলেরাও, মানে আমার যে ছোট ছোট কাজিন আছে ছেলেরাও বসে যেত মেহেদি দেওয়ার জন্য। ওই মুহূর্তটা মানে এতটা মজার ছিল, সেটা ভাষায় বর্ণনা করা পসিবল এবং না। আমি একটু বলি, এই মেহেদি টেহেদি দেওয়ার পরে আমরা আসলে যে ঈদের ড্রেস থাকে, আচ্ছা কথা বলি। ঈদের সময় যে আমরা আগের দিন রাতে যে মেহেদি দেওয়ার হয়, মেহেদি দেওয়ার পরে আমরা সবাই সবার ঈদ ড্রেস নিয়ে কম্পিটিশন, কার ড্রেস কতটুকু সুন্দর হয়েছে এটা নিয়ে আমরা হচ্ছে কাইন্ড অফ বাসায় র্যাম্প ওয়াক তৈরি করে দিই।